চাণক্য নীতিতে এই তিন ধরনের মানুষ উন্নতির পথে বাধা সৃষ্টি করে কাদের কথা বলেছেন চাণক্য। প্রতারকদের নির্দিষ্ট কোনো চেহারা হয় না। এই ধরনের লোকেরা মিথ্যা এবং প্রতারণার মুখোশ পরে আপনার সঙ্গে থাকার ভান করবে। পরে আপনার খারাপ সময় তাদের আসল রং বেরিয়ে যায়। বন্ধু এবং বন্ধুত্ব সম্পর্কে চাণক্য তার মতামত বিস্তারিতভাবে কি মন্তব্য করেছেন সেগুলো আমরা জানব। কথিত আছে, যারা এগুলো মেনে চলে তারা কখনই জীবনযুদ্ধে হেরে যায় না, ভালো মন্দ চিনতে তার কোনো সমস্যা হয় না। আচার্য চাণক্য বলেছেন যে একজন ব্যক্তি যদি এই তিন ধরনের মানুষের থেকে দূরত্ব বজায় রাখে তবে সে সুখ এবং সাফল্য অর্জন করতে সক্ষম হবে। এই তিন ধরনের মানুষ উন্নতিতে বাধা দেয়, তাই অবিলম্বে এদের সঙ্গ ত্যাগ করা উচিত। কোন ধরনের মানুষের সঙ্গ ত্যাগ করা উচিত? মূর্খদের সঙ্গ। আচার্য চাণক্য বিশ্বাস করেন যে মূর্খকে উপদেশ দিয়ে কোনো লাভ নেই। এখানে মূর্খ বলতে সেই সমস্ত লোককে তিনি বুঝিয়েছেন যারা নিজেদের অন্যের থেকে উচ্চতর মনে করে, যারা অন্যের ভালো উপদেশের মধ্যেও নিরর্থক মনোভাব খুঁজে পায়, যারা আগে কারো কথা শোনেনি। এই ধরনের লোকদের কোনো ধরনের জ্ঞান দেওয়া সময় নষ্ট করার শামিল। এই ধরনের লোকদের থেকে দূরে থাকাই ভালো, কারণ এরা শুধু আপনার সময় নষ্ট করবে না, আপনার সাফল্যের পথে বাধা হয়েও দাঁড়াবে। এই ধরনের মহিলারা প্রতি মুহূর্তে কষ্ট দেয়। আচার্য চাণক্য এমন মহিলাদের ভুল বলে মনে করেছেন যারা কেবল নিজের মতো চলে এবং বাড়িতে কিছু শোনে না। চাণক্য বলেছেন যে দুষ্ট প্রকৃতির স্ত্রীর সঙ্গে বসবাস করা, যার কথা তিক্ততায় পরিপূর্ণ, যার স্বভাব হলো মিথ্যা কথা বলা এবং প্রতারণা করা, তা নরকে বসবাস করার মতো। এমন নারী ঘরে রাখলে ভবিষ্যৎ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। এই ধরনের মহিলারা নিজেদের এবং তাদের সঙ্গে জড়িতদের ক্ষতি করে, যারা সর্বদা নিজের জন্য কাঁদে। চাণক্য বলেছেন যে ভুক্তভোগীদের সাহায্য করা ভালো কথা, কিন্তু এমন মানুষদের বুঝিয়ে কোনো লাভ নেই যারা তাদের ব্যথা থেকে বেরিয়ে আসার চেষ্টা করে না। এই ধরনের মানুষের সঙ্গে বসবাস করলে যে কেউ নেতিবাচক চিন্তা করতে শুরু করে দেবে এবং খারাপ জিনিস তার মনে প্রাধান্য পেতে শুরু করবে। এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন ও একটি লাইক দিবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।